গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আজকে ছিল পাড়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প। তারপরে বাড়িরও প্রচুর কাজ ছিল, যেহেতু আজকে সানডে, তাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, ছোট ছোট কিছু অংশ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর আমাদের যদি আজকে নতুন কেউ দেখে থাকো, চ্যানেলটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। পাড়ায় যেহেতু ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, আর পাড়ায় প্রত্যেকজনকেই যাদের যাদের ব্লাড দিতে ইচ্ছুক যারা, তাদেরকে কার্ড দিয়ে গিয়েছিল। আর আমি যেহেতু ব্লাড ডোনেট করি, মানে বছরে একবার হলো, তাই আমি গিয়েছিলাম। আর আমার ব্লাডের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। যদি কখনো কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি নির্দ্বিধায় সেখানে গিয়ে আমার ব্লাড ডোনেট করে আসবো। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। সকাল সকাল বাপি পুজো করে ফেলেছে, এদিকে ঠাকুরের গলায় মালাও দেওয়া হয়ে গেছে। আর আমার ক্লাস আছে আর কি এখন রবিবার দিনকে বাড়িতেই এখন ক্লাস করাই। এখন ইনস্টিটিউটে আর যাওয়া হয় না বলতে এখন ওখানটা বন্ধ করে দিয়েছি আর কি। তো বাড়িতেই ক্লাস আছে, সায়ন আসবে, তাই এখানটা একটুখানি ঠিকঠাক করে দিলাম যাতে সায়ন এসে বসে ঝট করে ক্লাসটা শুরু করে দিতে পারে। ওর এমনিতে একটু লেট হচ্ছে। আর রবিবারের আমার প্রধান কাজ থাকে ছাদটাকে পরিষ্কার করা, কারণ এখন সোনুরা তো বড় হয়ে গেছে, তাই সোনুরা ছাদেই এখন পটিটা করে, বাইরে তো ওরা যায় না, তাই আর কি। আর একটা সব থেকে সুন্দর জিনিস দেখো, এই এত দিনের অবসানের পরে আমাদের মাধবীলতা গাছে কুঁড়ি ধরেছে, ফুল ফুটবে আর কি। সত্যি একটা গাছকে ছোট থেকে বড় করার পরে যখন সেই গাছে কুঁড়ি আসে, দেখতে অসাধারণ লাগে, তাই না? আমার তো তাই মনে হয়। দেখো কি সুন্দর লাগছে। এই 2-3 বছর হয়ে গেছে গাছটা, তার অনেক পরে এলো এই কুঁড়িগুলো। এই ফ্ল্যাটে অনেকে গাছ বসিয়েছে, ওদের গাছগুলো দেখতাম আর ভাবতাম যে আমার গাছে কবে কুঁড়ি আসবে। ছোট ছোট গাছগুলো দেখো, সেই ওপরে একটা জবা ফুল ফুটেছে, তার পাশে কিন্তু রয়েছে মাধবীলতা গাছ, প্রচুর কুঁড়ি, কিন্তু আমাদের গাছে এই এসছে সবে। যাই হোক, যা শেষ ভালো তার সব ভালো কথাতেই আছে। আমার মানে প্রথম যেদিন আমি এই কুঁড়িগুলোকে দেখলাম না, সে কি আনন্দ আমার, সে কি বলবো তোমাদের। খুব সুন্দর লাগে আমার। আমাদের ছাদে এখন গাছ বসিয়েছি প্রচুর। মা আজকে বাজার থেকে নিয়ে এসেছে দোপাটি গাছের চারা। গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর এখন আমার একটা দায়িত্ব পড়েছে, এইখানে পুঁই শাকের ডগ কাটার। পুঁই শাকটা ওদিকটায় ছিল, আমি এই দিকটায় করে দিয়েছি যাতে জলেতে বেশি নষ্ট না হয়ে যায়, কারণ নিচের দিকটা মানে জলেতে ডুবে থাকতো, তাই এইটা এরকমভাবে করে দিয়েছি। তাহলে চলো মা যে কাজটা দিয়েছে ঝট করে ফেলি, মানে পুঁই শাকের ডগ কাটা। প্রথমেই বললাম আজকে সানডে, তাই হচ্ছে আজকে আমাদের ছুটির দিন। যেহেতু প্রথমেই বললাম আজকে রবিবার, তাই রবিবার যেহেতু ছুটির দিন, আমরা সকলেই বাড়িতে থাকি মোটামুটি, তাই আজকেই এসিটা দেখো দেখো কতটা কাটলে, কি ম্যাও ম্যাও করছিস রে? অনেকটা বড় হয়েছে। কি বুঝছো? তুমি কি দেখছো? নেমে পড়ো আস্তে আস্তে, আস্তে বাবুটা। লাড্ডুকে একটু আদর করে দিয়ে এবার চলে গেলাম সিনথিয়াকে ক্লাস করাতে। আজকে ছিল সিনথিয়ার ক্লাস। আগের দিনও কামাই করেছিল, কারণ ও মেলায় যাবে বলে।
এই দেখো মেলা থেকে এই ছোটো ছোটো পুতুলগুলো কিনে এনেছে। ওকে আমি কাজ করতে দিয়েই ওর পুতুলগুলোর ছবি তুলছিলাম। ওকে বলেইছিলাম যে তোর পুতুলগুলোর ছবি তুলি, ঠিক আছে? বললে হ্যাঁ হ্যাঁ আন্টি তোলো না। তারপরে তুলে নিয়ে ওকে যেগুলো করাচ্ছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ও হচ্ছে যেরকম পেন্ট চলছে এখন বইতে, কিন্তু ওকে আমি এই পেন্টটা তো আগেই করে দিয়েছি। তারপরে এখন করেছিলাম এক্সেলের রেজাল্ট শিট তৈরি করা এবং তার থেকে কি করে লুকআপ করা যায় সেগুলোই শেখাচ্ছিলাম। ও অনেকটাই ছোট। ও কেন, আমার যে স্টুডেন্টরা রয়েছে অনেকেই ছোট ছোট রয়েছে, তাদেরকেও আমি একটু অ্যাডভান্স লেভেলের কাজ শেখাতে ভালোবাসি। কারণ ওরা যেহেতু এখন ছোট থেকে যদি এগুলো শিখে থাকে তাহলে বড় হয়ে ওদের কোনো অসুবিধা হবে না। তারপর বাড়ি ফিরে চলে গিয়েছিলাম বাপির সাথে ক্লাবে, মানে আমাদের পাড়ারই যে ক্লাবটা ওখানে। একদম আমাদের বাড়ির সামনে থেকে প্যান্ডেল হয়েছিল, মানে এই স্টেজ ফেজ করেছিল আর কি। কারণ আমাদের পাড়ায় যারা যারা কৃতী ছাত্রছাত্রী আছে তাদেরকে ওনারা অনেক পুরস্কার বিতরণ করেছিলেন আর কি। যাই হোক, ব্লাড দিতে চলে গেলাম। আমার এই সব জিনিসে একদমই ভয় করে না। বাপি সেই ভিডিওটা তুলছিল দেখো, কারণ এইবারে আমার সাথে বাপিও গিয়েছিল। বাড়ি ফিরে সোনুদের একটু ভালোবাসাবাসি দেখে নিলাম, আর তোমরাও একটু এনজয় করো ওদের এই ছোট্ট দুষ্টুমিগুলো। আমরা যখন রামেশ্বরম গিয়েছিলাম তখন ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি আমরা ঘুরে আসি। অসাধারণ সুন্দর। মা যে গাছগুলো এনেছিল বাজার থেকে সেইগুলোই আকাশটা একটু মেঘ করেছে দেখে বসিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে টব কেনা ছিল না, তাই এই পুরনো জার আর যেই বস্তায় মাটি আনা হয়েছিল তাতেই এখন বসিয়ে রেখেছি। আবার যখন টব কেনা হবে তখন আবার ওতে সরিয়ে দেবো গাছগুলো। এখন আপাতত গাছগুলো এতেই থাক। আর যেহেতু বৃষ্টির জলটা পড়লে সুন্দর গাছ ধরে যায়, তাই আজকে বৃষ্টির মধ্যেই বসিয়ে দিলাম। তারপরে মা আজকে রান্না করেছিল আমাদের বাড়ির পুঁই শাকের চচ্চড়ি আর ভেটকি মাছের কাঁটার তরকারি। দারুণ সুন্দর হয়েছিল। সেইগুলো খেয়ে দেখলাম বাড়ির সামনে দেখতে গেলে প্রায় 1 হাঁটুর নিচে একটু জল আর কি। এইসব দেখে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও। আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা।